بسم الله الرحمن الرحيم. فهم HD Media. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته ومغفرته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে আমার সাথে আদর নিয়ে, দরদ নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে সবাই আমার সাথে মুহাব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ পাগল হয়ে মনসুর হাল্লাস আইনাল হক বলে নিজে গারে সুরে আবু বকর এই জীবন দেই নবীর প্রেমে পাগল হয়ে মনসুর হাল্লাস আইনাল হক বলে নিজে গারে সুরে আবু বকর এই জীবন দেই নবীর প্রেমে সর্প এসে সুবল মারে আবু বকরের পায়ে সর্প এসে সুবল মারে আবু বকরের পায়ে মরা মুখে হাসি ফোটে নবীর থুতু মুবারকের বরকতে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমি কোন পথে খবর ওয়াহনা আমি মদিনার রাস্তা চিনি না বলুন কোন পথে খবর ওয়াহনা আমি মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমি যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইজান কত সুন্দর মদিনা হাজার নাই কোনো তুলনা বলুন কত মদিনা হাজার নাই কোনো তুলনা মনরে বুঝেয় কেন বহু জনা মনরে বুঝেয় কেন বহু জনা বাইজান ইমান সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু চক্ষুগুলা বন্ধ করে যার যার পীর ও মুর্শিদের ধ্যান এবং খেয়াল করে আমরা একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পানের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইয়া মদিনায় পানের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইয়া মদিনায় পানের মুর্শিদ যদি তোমার তো আয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 পানের মুর্শিদ আমায় তুমি লইয়া যাইয়া মদিনায় পানের মুর্শিদ যদি তোমার তো আয়া হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শোনো আমার ভাই বোনেরা দিনে রাত্রে মুর্শিদ নাম ঠিক কইর গো সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 শোনো আমার ভাই বোনেরা দিনে রাইতে মুর্শিদ নাম ঠিক কইর সাধনা রাইখো ভক্তি ভালোবাসা মাশাআল্লাহ রাইখো ভক্তি ভালোবাসা তাই দিও চরণ তহলায় প্রাণের মুর্শিদ যদি তোমার দোয়া আয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 এই আশিকের মহলে রসালা দয়ালের প্রেমে পড়তে পড়তে অন্তর হয় কালা মাশাআল্লাহ এই আশিকের মহলে রসালা দয়ালের প্রেমে পড়তে পড়তে অন্তর হই কালাওয়া রাইখো ভক্তি ভালোবাসা থাইকো সদাই প্রেমে সামাই রাইখো ভক্তি ভালোবাসা থাইকো সদাই প্রেমে সামাই পাহানের মুর্শিদ সঙ্গী তোমার দোয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 সন্দু বাবা কিবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মওলা কিবলা কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ এই আশিকের এত সালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে বলুন ইয়া ওলি আল্লাহ।
আমরা সকলে খুশি না বেজার? আজ আন্দিকুট সৈয়দ সাইদুল হোসেন দরবার শরীফের উদ্যোগে আজিমুশান ইমানি নূরানি ইরফানি মাহফিল আওলাদ রাসূল বাংলার বাবা শাহজালাল মুজাররদি আমুনি রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা মুরারবন নাসিরউদ্দিন সিবাউসালা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি পীরে কামেল আমিরে শরীয়ত মাহতাবে তরিকত সদরে জামাআত শাইখুল ইসলাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ সাইদুল হোসেন সন্দু মিয়া রহমাতুল্লাহ আলাইহির 90তম সালে সওয়াব ও দুয়ার মাহফিল আজিমুশান ইমানি নূরানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াকিরি মুনাজাত করবেন পীরজাদা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইদুল হাসান পীর সাহেব কেবলা বারাকাল্লাহ ফি হায়াতি। সকলে বলুন আমিন। আজিমুশান ইমানি নূরানি ইরফানি মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান যুগের সুন্নিয়তের অতন্ত্র প্রহরী বা পীরের আতঙ্ক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আন-নুমানী সাহেব কেবলা বারাকাল্লাহ ফি হায়াতি। সকলে বলুন আমিন। প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ মাহতাবউদ্দিন মাহতাব ইব্রাহিম সাহেব কেবলা বারাকাল্লাহ ফি হায়াতি। সকলে বলুন আমিন। আমার পূর্বে প্রাঞ্জল ভাষায় আপনাদের খেদমতে দীর্ঘক্ষণ সময় আলোচনা করেছেন তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ শায়ের মোহাম্মদ জাহির উদ্দিন আত-তাহিরি সাহেব কেবলা বারাকাল্লাহ ফি হায়াতি। সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কারি ওবাইদুল্লাহ সাহেব খাদেম আন্দিকুট দরবার শরীফ, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, বাবার বয়সে মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, পর্দানিশী নবলা সরলা আমার মা ও বোনেরা, আদরের স্নেহের কচি কাছে আমার বাবাজিরা, সকলের খেদমতে আমি আশিকির অন্তরের অন্তঃস্থল থেকে দিল বড়ে প্রাণ বড়ে আমি আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই আজিমুশান ইমানি নূরানি ইরফানি মাহফিলে আমাকে আসার আপনাদেরকে আসার যে আল্লাহ মহান সুযোগের ব্যবস্থা বিধান করে দিয়েছেন সেই শুকরিয়ার্থে সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম ওই প্যারা নবীর নূরানি কদম মোবারকে, যেই নবীর প্রস্রাব মোবারক হচ্ছে নূরুন আলা নূর, যেই নবীর পায়খানা মোবারক নূর, আরো জোরে বলেন, যেই নবীর ঘাম মোবারক নূরুন আলা নূর। মানুষের প্রস্রাব পান করা হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু দয়াল নবীর রক্ত মুবারক, দয়াল নবীর নূরানি প্রস্রাব মুবারক পান করেছেন নবী পাকের মা উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার দুধমা, ও আমার মা উম্মে আয়মান, আমি দয়াল নবীর নূরানি প্রস্রাব মুবারক পান করার কারণে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। মানুষের রক্ত পান করা হালাল না হারাম? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতা, মানুষের রক্ত পান করা হারাম,
হালাল জানিয়া যারা পান করবে তারা কাফের হয়ে যাবে। আমার প্রিয় নবীর রক্ত মুবারক পান করেছেন নবী পাকের সাহাবী মালিক ইবনে সিনান। আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, মান মাসসা দামি দামাহু লাম তুসিবহুন নারু। আমি দয়াল নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে ও মালিক ইবনে সিনান তোমার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে মালিক ইবনে সিনান যদি জান্নাতের সার্টিফিকেট যদি পেতে পারে, আমরা যদি সেই নবীকে মহব্বত যদি করি, আমরা যদি সেই নবীকে ভালোবাসি, সেই নবীর মহব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে যদি থাকে, আমরা সেই নবীর রাহমাতাল লিল আলামিনের দিদার পাবো কি পাবো না? ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়াতে আমরা সকলে আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ডানে যাব না বামে যাব না, আমি আজকে বেলায়েতের উপর আপনাদের খেদমতে কিছুক্ষণ সময় আলোচনা করব। আপনারা কি রাজি আছেন? কে কে রাজি না দুইটা হাত তোলেন। আপনারা কি রাজি না? আমরা রাজি কি রাজি না? কে কে রাজি দুইটা হাত বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আন্দিকুর দরবার শরীফ, আন্দিকুর দরবার শরীফ। আমি যখন কোরআন তেলাওয়াত করব সকলে আল্লাহু আকবার জোরে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ কোন ইহুদিকে ডাক দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন বৌদ্ধকে ডাক দেয় নাই, আল্লাহ কোন নাসারাকে ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিচ্ছে ঈমানদারদেরকে। জোরে কোন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আর জোরে কোন ভয় করব কাকে? মহব্বত করব কাকে? নবীকে। মহব্বত করব কাকে? ভয় করব কাকে? আর জোরে কোন ভয় করব কাকে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আপনারা বলেন তো দেখি, আল্লাহকে যেই লোক ভালোবাসে, আল্লাহকে যেই লোক ভয় করে, যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতন করে, ওই লোকটা কি চুরি করতে পারে? ডাকাতি করতে পারে? মা বাবার মনে কষ্ট দিতে পারে? পরের হক নষ্ট করতে পারে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করার মতন করতে। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। তারপরের অংশে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা বান্দিরা, আমার সাদিকিন বান্দা যারা আছে, আমার মুহসিন বান্দা যারা আছে, তোমরা তাদের সাথী হয়ে যাও। আর জোরে বলেন, কাদের সাথী হয়ে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন? আল্লাহর ওলিদের। জোরে কোন কাদের? আর জোরে কোন কাদের? আল্লাহর ওলিদের সাথী হয়ে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে মহব্বত করার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন অপর আয়াতে
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না মানে নিশ্চয়ই, করিব মানে নিকটে, মিনাল মুহসিনিন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের রহমত পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। এই আল্লাহর ওলি, এখানে আল্লাহর ওলিদের মাজার আছে, এই আল্লাহর ওলিদের মাজারে আল্লাহ পাকের রহমত পাওয়া যায় কি যায় না? আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, এই কথা বলেছেন কে? আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, এই কথা বলেছেন কে? আল্লাহ যদি বলে থাকে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, আমরা আল্লাহর ওলিদের দরবারে আসতে চাই কি চাই না? আর জোরে কোন ওলি আল্লাহর দরবারে আসা লাগবে কি লাগবে না? আর জোরে কোন লাগবে কি লাগবে না? গভীর মনোযোগ। হাদিস শরীফে আমার প্রিয় রাসূল বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতুন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির আল্লাহ পাকের ইবাদত। আর জোরে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির কার ইবাদত? নবীদের জিকির করলে কি হয়? ইবাদত হয়। নবীদের জিকির করলে কি হয়? ইবাদত হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহদের জিকির করলে, বাবা শাহজালালের জিকির করলে, বাবা নাসিরউদ্দিন সিপাহসালার জিকির করলে, সাইদুল হোসেন সন্দুমিয়ার জিকির করলে, আল্লাহর ওলিদের জিকির করলে, গৌসুল আজমের জিকির করলে, খাজা গরিবে নওয়াজের জিকির করলে, আল্লাহর ওলিদের স্মরণ করলে, আল্লাহর ওলিদের জিকির করলে, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, আমল নামার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগি বন্দেগীর সকল গুনাহ খাতা maaf করে দেন। তিনবার বলেন ইয়া ওলি আল্লাহ, আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। সেই ওলি আল্লাহদের জিকির করার দরকার আছে কি আছে না? ওলি আল্লাহর জিকির করে কে? এ আমার বাবাজিরা, কেন আল্লাহর ওলিদের জিকির করবেন? কেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন? কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন? আমার দয়াল নবীর গোলামিত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে, দয়াল নবীর গোলামি করে একজন আল্লাহর ওলি হয়েছেন, যার মাজার ভারতের মধ্যে, যার নাম হচ্ছে বোয়ালি কলমদার। নাম কি? আর জোরে কোন নাম কি? আল্লাহর ওলি বোয়ালি কলমদার আমার দয়াল নবীর গোলামি করে, দয়াল নবীকে মহব্বত করে, দয়াল নবীকে ভালোবেসে আল্লাহর ওলি হয়েছেন, যার নাম হচ্ছে হযরতে বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি। এর আগে এই ওলি আল্লাহদের ব্যাপারে আমি আসি কি আলোচনা করব? ওলি আল্লাহদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের ব্যাপারে এই কোরআনুল কারীমের বিশাল বাংলার মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করেছেন। আমার দয়াল নবীর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহর ওলি হয়েছেন, যার নাম হচ্ছে হযরতে বোয়ালি কলমদার, হযরতে বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি। এ আমার বাবাজিরা, ও বন্ধুজিরা, আল্লাহর ওলি হযরতে বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি কেমন মাপের ওলি আল্লাহ ছিলেন, কেমন তদগার ওলি আল্লাহ ছিলেন। আল্লাহর ওলি বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতের মধ্যে কলমদার শহরের মধ্যে, এই আমাদের সমাজে অনেক মহিলা আছে বাড়িতে কাজ করে কি করে না? আরো জোরে কোন? বাড়িতে কাজ করে কি করে না? এই কলমদার শহরের মধ্যে একটা মহিলা মাথার মধ্যে একটা পাতিলা নিয়া, মাথার মধ্যে পাতিলা নিয়া দই বিক্রি, মাড়া বিক্রি করতো। কি বিক্রি করতো? মাড়া বিক্রি করতো। মাড়া লাগবেন নি, মাড়া লাগবেন নি, মাড়া লাগবেন নি। এই মাড়া বিক্রি করতে 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 একদিন আল্লাহর ওলি বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি কুরসির মধ্যে বসে রয়েছেন। মহিলা ডাক দিয়া বলে, মাড়া লাগবেন নি, মাড়া লাগবেন নি। আল্লাহর ওলি বোয়ালি কলমদার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা তোমার মাথার মধ্যে কি? ডাক দিয়া কয়, হুজুর গো, ও আল্লাহর ওলি,
আমার মাথার মধ্যে হচ্ছে পাতিলা, পাতিলার মধ্যে হচ্ছে মাডা। ডাক দিয়া কয় মা তোমার পাতিলার মাডা তুমি আমার কাছে বিক্রি করবানি? কয় আমি আপনার কাছে পাতিলার মাডা বিক্রি করব। কয় কত টাকার বিনিময় বিক্রি করবা? ডাক দিয়া কয় হুজুর আমি দুনিয়ার মানুষের কাছে টাকা পয়সার বিনিময়ে মাডা বিক্রি করি, আমি আপনার কাছে টাকা পয়সার বিনিময়ে মাডা বিক্রি করব না। আপনি যদি আমার মাডা যদি খরিদ করতে হয়, আপনি যদি আমার মাডা যদি রাখতে চান, তাহলে আপনি আমাকে একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আরো জোরে বলে আল্লাহর ওলি ওলি কলমদার, আল্লাহর ওলি ওলি কলমদার ডাক দিয়া বলে মা তুমি দুনিয়ার মানুষের কাছে তুমি মাডা বিক্রি করো টাকা পয়সার বিনিময়, আমি ওলি কলমদারের কাছে তুমি মাডা বিক্রি করবা স্বর্ণ মুদ্রার বিনিময়। আল্লাহর ওলি ওলি কলমদারকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি ওলি কলমদারকে কেমন পজিশন দান করেছেন। দয়াল নবীর গোলামি করতে 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 আল্লাহর ওলি ওলি কলমদার ডাক দিয়া বলে মা তুমি নিচের দিকে তাকাও। মেয়েটা নিচের দিকে তাকাইলো, তাকানোর পরে বলতেছে মা তোমার নিচে এইগুলা কি দেখা যায়? ওই মাটির চাকা দেখা যায়। আল্লাহর ওলি ওলি কলমদার বলল মা এই জমিন থেকে তুমি একটা মাটির চাকা নিয়ে আসো। এই মহিলাটা জমিন থেকে একটা মাটির চাকা নিয়ে আসলো। আল্লাহর ওলি ওলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি বলল মা এই মাটির চাকাটা তুমি আমার হাতের মধ্যে দাও। আর জোরে কোন ডাক দিয়া কয় মা এই মাটির চাকাটা তুমি আমার হাতের মধ্যে দাও। আল্লাহর ওলি ওলি কলমদার রহমাতুল্লাহ আলাইহির হাত মোবারকের মধ্যে মাটির চাকা নিল। এইভাবে হাত ডান হাতটা বাড়ান, সবাই ডান হাতটা বাড়ান। ডান হাতের মধ্যে কয় আঙ্গুল? এইভাবে একটু টাটা দেন। কয় আঙ্গুল? এই 5 আঙ্গুল। আল্লাহর ওলি এই 5টা আঙ্গুল দিয়া মাটির চাকাটাকে হাতের ভিতরে মুষ্টিবন্দি করলো। এইভাবে হাতের ভিতরে 5 আঙ্গুল দিয়া মাটির চাকাটাকে মুষ্টিবন্দি করলো। আল্লাহর ওলি ওলি কলমদার এই মাটির চাকাটাকে মুষ্টিবন্দি কইরা এই মাটির চাকার ভিতরে ফু দিল। ফু দিতে দেরি হয়েছে, মহিলাটা তাকায়া দেখতেছে কিছুক্ষণ পূর্বে যেইটা জমিনের একটা মাটির চাকা ছিল, আল্লাহর ওলি ওলি কলমদারের জবান দিয়া এই মাটির চাকার মধ্যে ফু দিতে দেরি হয়েছে। আমার আল্লাহর সাথে সাথে মাটির চাকাকে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিছে। এ আমার আন্দি গোডের বাবাজিরা রে, আল্লাহর ওলি ওলি কলমদারের জবান দিয়া এই মাটির চাকার মধ্যে ফু দিতে দেরি হয়েছে। আল্লাহর ওলি ওলি কলমদারের জবান দিয়া মাটির চাকার মধ্যে ফু দিলে যদি আমার আল্লাহ মাটির চাকাকে স্বর্ণ যদি বানাইতে পারে, নাসিরউদ্দিন সিপাহ সালার বংশধর আল্লাহর ওলি যারা আছে তাদের জবান দিয়া আমার আপনার শরীরের মধ্যে ফু দিলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার রোগ শোক মুক্তি করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এ আমার বন্ধুজিরা, আল্লাহর ওলিদেরকে এই আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে? আল্লাহর ওলি ওলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি এই মহিলাটা বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আবার তার পরের দিন আল্লাহর ওলি ওলি কলমদারের বাড়ির সামন দিয়া যাচ্ছে আর বলতেছে মাডা লাগবেন নি, মাডা লাগবেন নি, মাডা লাগবেন নি।
আল্লাহর ওলি বলি কলমদার ডাক দিয়া বলে, মা তোমার মাটা আমার কাছে বিক্রি করবানি। কয় আপনার কাছে বিক্রি করব কিসের বিনিময়ে? যদি আপনাকে আমাকে আরেকটা স্বর্ণ মুদ্রা দেন। আরো জোরে বলেন, যদি আপনি আমাকে আরেকটা স্বর্ণ মুদ্রা দেন। আল্লাহর ওলি বলি কলমদার রহমাতুল্লাহ আলাইহি ওই দিনের মতন মাটির চাকার মধ্যে ফু দিল। আমার আল্লাহ মাটির চাকাকে স্বর্ণ বানায়া দিছে। এই দুইটা স্বর্ণ মুদ্রা বাড়ির মধ্যে নিয়া স্বামীর সাথে পরামর্শ করতেছে, স্বামীর সাথে আলাপ আলোচনা করতেছে। ডাক দিয়া কয়, স্বামী গো, আল্লাহর ওলি বলি কলমদারের জবান দিয়া মাটির মধ্যে ফু দিয়েছে। আমার আল্লাহ দুনিয়ার মাটির চাকাগুলাকে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিয়েছে। এই দুনিয়ার মাটির চাকাগুলাকে আমার আল্লাহ স্বর্ণ বানায়া দিয়েছে। এই কথা যখন স্ত্রী তার স্বামীর কাছে যখন বলল, স্বামীর চোখ দিয়া টকবক টকবক করে পানিগুলা ঝরতেছে। আপনারা বলেন তো দেখি, কোন স্ত্রীর কোন স্বামী যদি কাঁদে স্ত্রীর কাছে ভালো লাগেনি? কোন স্ত্রী যদি কাঁদে স্বামীর কাছে ভালো লাগেনি? স্বামীর চোখ দিয়া অজস্র নয়নে ঝর 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 করে পানিগুলা ঝরতেছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনার চোখ দিয়া কেন পানি ঝরে? আপনার চোখে কেন পানি দেখা যায়? আপনি কেন কাঁদেন? ডাক দিয়া কয়, বিবি রে, যে আল্লাহর ওলি বোয়ালি কলমদারের জবান দিয়া মাটির মধ্যে ফু দিলে আমার আল্লাহ দুনিয়ার মাটির চাকাকে আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দেয়। আজকে আমরা স্বামী স্ত্রী বিয়ে করলাম, আজকে আমরা স্বামী স্ত্রী শাদী করলাম, অনেক বছর হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। আল্লাহ তো আমাদের দিকে ফিরে তাকায় না। আল্লাহ তো আমাদেরকে কোনো সন্তান দান করলো না। আল্লাহ তো আমাদেরকে কোনো সন্তান দেয় না। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার চোখ দিয়া ঝর 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 করে পানিগুলা ঝরতেছে। আল্লাহু আকবার বলে। এই মহিলার চোখ দিয়া ঝর 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 করে পানিগুলা ঝরতেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, আমি কাঁদলাম, তুমি আমার চোখের পানিগুলা মুছলা, এখন তুমি কেন কাঁদো? ডাক দিয়া কয়, স্বামী গো, আমি আপনার বাড়িতে শাদী বয়ে বিবাহ বসে আমি আপনার বাড়িতে আসলাম, অনেক দিন হয়ে গেল, আমি আপনাকে কোনো সন্তান দিতে পারলাম না, আমি আপনাকে কোনো সন্তান দিতে পারলাম না। আর স্বামী ডাক দিয়া কই, বিবি রে, সন্তান দিতে পারো না, দুঃখ করি না, মনের ভিতরে কষ্ট রাখি না, তবে আমার মনের মধ্যে একটা আশা জাগছে। আমার মনের মধ্যে একটা আশা জাগছে। ডাক দিয়া কয়, স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার মনের মধ্যে কি আশা জাগছে? কয়, আমার মনের ভিতরে আশা জাগছে আল্লাহর ওলি বলি কলমদারের জবান দিয়া মাটির মধ্যে ফু দিলে যদি আমার আল্লাহ দুনিয়ার মাটি গুলাকে যদি স্বর্ণ বানায়া দিতে পারে, ওই আল্লাহর ওলি বলি কলমদার যদি একটু চোখের নজর দিয়া আমাদের দিকে তাকায়, আমার বিশ্বাস আল্লাহর ওলির চোখের দৃষ্টি যদি আমাদের প্রতি পড়ে, তোমার প্রতি পড়ে, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিলেও দিতে পারে। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা না বলো না মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ এ বাবা হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা সকলে মায়ার সুরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধু জিরারে এ আমার বাবা জিরারে স্বামী কই স্ত্রী চলো না আমরা আল্লাহর ওলি বোয়ালি কলমদারের দরবারে যাই সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের দরবারে গেলে লাভ না খাস্তা আর জোরে বলেন আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে আপনারা যে দূর দূরান্ত থেকে আজকে আপনারা আল্লাহর ওলির দরবারে এসেছেন আল্লাহর ওলির একটু নেক নজর দিয়া যদি আমার আপনার দিকে যদি তাকায় আমার আপনার জিন্দেগীর পরিবর্তন হতে পারে কি পারে না এ আমার বাবাজিরা ওই স্বামী এবং স্ত্রী দুইজন মিলে আল্লাহর ওলি বোয়ালি কলমদারের দরবারে হাজির হয়ে গেল কলমদার শহরে আল্লাহর ওলি বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন হাজির হইল আল্লাহর ওলি বোয়ালি কলমদারের দরবার শরীফের খাদেম বলল আপনারা অপেক্ষা করুন আল্লাহর ওলি বোয়ালি কলমদার যখন আসলো ডাক দিয়া বলে মা আজকে তুমি আমার দরবারে কেন এসেছো ডাক দিয়া কয় হুজুর গো আজকে আমি টাকা পয়সা ধন দৌলতের জন্য আসি নাই ওই মহিলারা আল্লাহর ওলির দরবারে কি নিয়ত নিয়ে এসেছে আল্লাহর ওলি বোয়ালি কলমদার জানে কি জানে না আর জোরে কোন জানার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আল্লাহ দলিল দলিল আল্লাহর কোরআন 11 নম্বর পারা কত নম্বর পারা 11 নম্বর পারা পৃষ্ঠা নাম্বার 2 আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিচ্ছেন আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون سبحان الله আমার আল্লাহ ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম তোমরা কি আমল করো তোমাদের আমল সমূহ আমি আল্লাহ দেখি সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম তোমাদের আমল আমি আল্লাহ দেখি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানিয়ে দিলাম ওয়া রাসূলুহু আমি আল্লাহ শুধু তোমাদের আমল দেখি না ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে সুবহানাল্লাহ
আমার রাসূল শুধু দেখে না, আমার রাসূল শুধু দেখে না, ওয়াল মুমিনুন, আমার ঈমানদার বান্দা বান্দি যারা আছে অর্থাৎ আল্লাহর ওলি যারা আছে তারাও তোমাদের আমল সমূহ দেখে। কোরআনের দলিল গেল। আসুন এখন মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবি হচ্ছে হযরতে সাওবান। ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض حتى فرأيت مشارقها ومغاربها رواه مسلم। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা হাত্তা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে আমি নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন, আমি নবীর জন্য ছোট করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ছোট করে দিয়েছেন। কেমন ছোট করে দিয়েছেন? এই ছোটর মিসাল দিচ্ছেন বেলায়েতের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। এই খোদার খোদাইত্বটা আমি আব্দুল কাদের জিলানীর চোখের সামনে একটা সরিষার দানার মতো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে যদি সরিষার দানার মতন যদি হয়, আমার নবীর কাছে কি তারা পাথরের মতন হইব না? সে ছোট হইব না বড় হইব? ছোট হইব। আর জোরে বলেন ছোট হবে না বড় হবে? আসুন আরো বাস্তবে, আসুন আরো বাস্তবে। আমার কাছে একটা মোবাইল আছে নি? আছে। আর জোরে কোন আছে নি? আছে। যাদের কাছে ক্যামেরা মোবাইল আছে, ক্যামেরা মোবাইলের মধ্যে ইমো আছে কি আছে না? ইমোর মধ্যে দুইটা অডিও কলে ভিডিও কলে মোবাইল টু মোবাইল কথা বলা যায় কি যায় না? আল্লাহ দলিল দিয়েছেন ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি একেবারে অল্প জ্ঞান দিয়ে। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি একেবারে অল্প জ্ঞান দিয়ে। অল্প জ্ঞানের মানুষ বিজ্ঞান তার ক্ষমতা বলে, বিজ্ঞান তার মেধা বলে। বাংলাদেশের মানুষগুলাকে আমেরিকার মোবাইলে দেখাইতে পারে কি পারে না? আর আমেরিকার মানুষটাকে বাংলাদেশের মোবাইলে আমার মোবাইলে দেখাইতে পারে কি পারে না? আমার মোবাইলে যদি দেখাইতে পারে আমেরিকার মানুষকে, আর আমেরিকার মানুষকে যদি আমেরিকার মোবাইলে যদি আমাকে দেখাইতে পারে, এই বাংলার জমিন ছেড়ে ৬৫০০ মাইল দূরে হচ্ছে মদিনা শরীফ। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে আলদিকুর দরবার শরীফের সুন্নি মহাসম্মেলনের মধ্যে কোন কোন আশিক রাসূল নবীর মুহাব্বত নিয়ে এসেছে। আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে দেখায় দেন আছে কি আছে না? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। নবীর সেই ক্ষমতা আছে কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায়। নবী দেখতেছে, বিশ্বাস করি কিনা? যারা যারা বিশ্বাস করি তাদের জবানটা বন্ধ রাখবেন না, ওপেন রাখেন। আমার সাথে বলুন সবাই এক আওয়াজে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি।
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শোনবানি সুন্দর কাহিনী আর শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম সাহাবীরা আতর বানায় উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম ওমর ফারুক আশিকির এই আরাধনা দেখব নবী নূরের ছবি এই তো কল্পনা আমার বিদায় বেলাতে সবাই ডান হাতটা বাড়ায় দেন ডান হাতটা বলেন আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা এ আমার বাবা চিরারে বন্ধু চিরারে আল্লাহর ওলি যারা আছে তারা আমার আপনার আমল সমূহ দেখে কি দেখে না দেখে দেখার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ আর জোরে কোনকে আল্লাহ এই দুই মহিলা কি নিয়ত নিয়ে কি আশা নিয়ে মনের মধ্যে দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে আল্লাহর ওলি বোয়ালি কলমদারের দরবারে এসেছে আল্লাহর ওলি দেখার ক্ষমতা আছে কি আছে না আজকে আপনারা আন্দিকুর দরবার শরীফের মধ্যে মনের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা নিয়ে আপনারা যারা এসেছেন আল্লাহর ওলি যারা আছে তারা দেখতেছে কি দেখতেছে না দেখতেছে ডাক দিয়া কয় মা তোমার কি হয়েছে তুমি আমাকে একটু খুলে বলো মহিলাটার চোখের পানি আরো বেড়ে গিয়েছে মহিলার চোখের পানি ঝরঝর ঝরঝর করে চোখ থেকে পানিগুলা ঝরতেছে আল্লাহর ওলিরা যদি কোনো ভক্ত মুরিদের চোখে যদি পানি দেখে আল্লাহর ওলিদের মায়া লাগে কি লাগে না লাগে আল্লাহর ওলি বোয়ালি কলমদার
ওই মহিলা চোখের মধ্যে যখন পানি দেখলো, আল্লাহর ওলি বোয়ালি কলমদারের মায়া লাগিয়া গেছে। আল্লাহর ওলিরা সহজ সরল মানুষ থাকে, তাদের মনের ভিতরে কোনো পেঁচগোছ থাকে না। আল্লাহর ওলি বোয়ালি কলমদার ডাক দিয়ে কয়, মা তুমি কেন কাঁদো? ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আপনার দরবারে টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ মুদ্রা চাই না, আপনার চরণ ধরলাম, জীবনে কোনোদিন চরণ ছাড়ব না। আরো জোরে করে এ আপনার চরণ ধরলাম, আপনার কদম ধরলাম, জীবনে কোনোদিন কদম মোবারক ছাড়ব না। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা কি হয়েছে তুমি বলো। হুজুর, প্রতিদিন আপনার বাড়িতে আসি স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য। আমরা স্বামী এবং স্ত্রী বিয়ে করেছি, আমরা অনেক দিন হয়ে গেছে। এই আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দেয় না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না, আল্লাহ আমাদেরকে দয়া করে না। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দয়া করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? ডাক দিয়ে কয়, মা তুমি কেন এসেছ হুজুর? যে আল্লাহর ওলির জবান দিয়া মাটির চাকার মধ্যে ফু দিলে আল্লাহ মাটির চাকাকে স্বর্ণ বানায়া দেয়। আমার বিশ্বাস, আপনি যদি একটু আমাদের দিকে কৃপা নজর দিয়ে তাকান, একটু ভালোবাসার নজরে তাকান, আল্লাহ আমাদেরকে সন্তান দিলেও দিতে পারে। এই আল্লাহর ওলি পান খাইতো, কি খাইতো? পান খাইতো। পান টান বলতাম, পান পান খাইতো। পানের মধ্যে সাবা আছে। আল্লাহর ওলি বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলল, খাদেম, এই পানের সাবাগুলা তুমি জমা রাখো। এই পানের সাবাগুলা জমা রাখলো। আল্লাহর ওলি বোয়ালি কলমদার বলল, মা তুমি বাড়িতে চলে যাও। তোমার মতো যেই সমস্ত মহিলাদের পেটে বাচ্চা হয় না, আল্লাহ যাদেরকে সন্তান দেয় না, তাদেরকে নিয়ে তুমি আগামীকাল আমার দরবারে আসবা। কার দরবারে? বোয়ালি কলমদারের দরবারে তুমি আগামীকাল আমার দরবারে আসবা। মহিলা চলে গেল বাড়িতে। এইভাবে কলমদার শহরের মধ্যে তালাশ করতে 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 29 জন মহিলা, কয়জন? আরো জোরে কোন কয়জন? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।